আলু দিয়ে মুরগির ঝোল কিন্তু সবার পছন্দ। বিশেষ করে ছুটির দিনে আমরা বাঙালিরা কিন্তু মুরগির ঝোল রান্না করি। যে এই মুরগির ঝোলটা খেতে যে এত সুন্দর হয়, আর এটা বাচ্চা থেকে বড় কিংবা অসুস্থ মানুষের জন্য কিন্তু খুবই ভালো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি সোনালি মুরগি রান্না করব, পাতলা ঝোল হবে। তো দেখো, আমার স্বামী তো অসুস্থ আছে, তো আমার ছেলেকে দিয়ে এই যে দেখো দুটো সোনালি মুরগি কিনে নিয়ে এসেছে। তো দেখো ছুলে কেটে দিয়েছে। তো আমি এখন এই মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে কেটে নেব। তো এই যে দেখো কেটে নিয়েছি, আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমি এই মুরগির মাংসটা রান্না করব। তো কিভাবে রান্না করি তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে একটু পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে তারপরে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দেব আর কি মাংসগুলো। তো পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মাংসগুলো। ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। তো এই মাংসের ভিতরে কিন্তু এখন কিন্তু লবণ হলুদ দিয়ে দেব। লবণটা দিলে কষানোর আগেই দিয়ে দিলে কিন্তু মাংসের ভিতরে লবণ ঢুকবে। আর হলুদটা দিয়ে দিলাম একটু কালারের জন্য। তো শুধু এই লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেব বেশ সময়, একটু নাড়াচাড়া করে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। তো এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। তো ভালো করে এই সময় কষিয়ে নিয়ে তো আমি এখন নামিয়ে নেব। তো দেখো মাংসটা আমি এখন নামিয়ে নিলাম, নিয়ে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম জল। একটু গরম জল দিয়ে কিন্তু ভালো জল দিয়ে দিলাম, দিয়ে এই যে গরম করে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ধুয়ে নিলাম, কারণ এই জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নার সময় ব্যবহার করব। জলটাও গরম হয়ে গেল। আর এবার দেখো কড়াই পরিষ্কার তো হয়ে গেল। এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম আলু। এই আলু টালু মশলা টশলাগুলো আমি আগেই করে রেখেছি, কারণ এই আলু কাটাগুলো এগুলো দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এজন্য আলু পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো এই আলু পেঁয়াজগুলো আমি একসাথে ভেজে নেব। আলাদা করে পেঁয়াজ আর ভাজার দরকার নেই, একসাথে আলু ভাজা হবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। তো এই সাথে দেখো একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেখো শুকনো লঙ্কা আমি আজকে বেটে রান্না করছি। তো দেখো শিলটা পরিষ্কার করার জন্য একটু পেঁয়াজও আমি ওই শিলের থেকে একটু বেটে নিয়ে এসেছি, যাতে কালারটা উঠে আসে। আর এই সময় লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর ভিতরে, দিয়ে দেখো একসাথে আলু পেঁয়াজ আর রসুন সব একসাথে কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো 1 চামচ করে একটু জল দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো ওই যে গরম জল রেখেছি, সেই গরম জল একটু মাঝে মাঝে দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো মতো কষানো হয়ে গেলে এই যে দেখো আদা জিরে বেটে রেখেছি আর এই শুকনো লঙ্কা বাটা মশলাটাও আমি এখন দিয়ে দেব। তো আগের থেকে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর এদিকে আলুগুলো ভালো ভাজা হতো না, এজন্য কিন্তু পরে দিতে হবে। তো আর এবার দেখো আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো দিয়ে দেখো একটু ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা দেখো সব নরম হয়ে গেছে। তো এভাবে দেখো কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব যে আগে যে আমি কষিয়ে রেখেছিলাম মাংস, সেই মাংসটা এখন এইভাবে দিয়ে দেব। আর এইভাবে যদি রান্না করা হয় সত্যি খেতে দারুণ লাগবে, আর বোঝাই যাবে না যে সোনালি মুরগি রান্না হয়েছে নাকি দেশি মুরগি, এতটাই সুন্দর হয়। তোমরা একবার হলেও এইভাবে সোনালি মুরগি রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। আর এটা না খুবই স্বাস্থ্যসম্মতভাবে রান্না হবে, যে এটা কোনো অসুস্থ রোগীও কিন্তু খেতে পারবে। আর দেখো কিন্তু আমি কিন্তু মশলা কিন্তু খুব কম ব্যবহার করছি, যেহেতু আর কি অসুস্থ মানুষ খাবে আর আমরাও খেতে পারবো, আর রান্নাটাও কিন্তু সুন্দর হবে। তো দেখো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আগে গরম জল ছিল সেই জলটা
দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে এই যে ঝোলটা যেমন রাখবো সেইভাবে দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো আমি 5 মিনিট বাদে কিন্তু ঢাকা খুলে নিলাম, যেহেতু আলু মাংস আগে থেকে কষানো আছে, সেদ্ধ আছে। তো এই যে দেখো আর এর দিকে নিয়ে নিলাম একটু গরম মশলার গুঁড়ো। আগে থেকে আমার এই গরম মশলার গুঁড়োটা করা ছিল, সেই গরম মশলার গুঁড়োটা নিয়ে এই যে দেখো ঝোল দিয়ে আমি একটু গুলে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ফুটালে কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এত কম সময়ের ভিতরে আর এত সুন্দর রান্না হলো, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ হয়েছে কিনা, তো একটু কম আছে, তো ঝোলের জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব, যেহেতু একটু ঝোল ঝোল পাতলা ঝোল রাখবো। তো এরকমভাবে আমি গ্যাসটা বন্ধ করে এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে দেখো ঝোলটা কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আর তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই, আর নতুন বন্ধুরা তোমাদেরকেও বলছি যে আমার স্বামী অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। তো বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্লাস্টার করা ছিল এতদিন, এখন প্লাস্টার খুলে আনা হয়েছে। তো এখন এখনও ব্যথা আছে, আর উপরে যে কাটা যে জায়গাটা, সে কাটা জায়গাটা এখনও ঠিক হয়নি। তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তোমাদের আশীর্বাদে। আর আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।